আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর তরকারি। এটা বানানো যতটাই সহজ আর খেতে কিন্তু ততটাই টেস্টি তৈরি হয়। আর এই আলুর তরকারিটা আপনারা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। হাই, হ্যালো, নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকের এই আলুর তরকারিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমাদের লাগছে কিন্তু আলু। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমাদের হাত দিয়ে আলুগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। আর এমনভাবে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কিছু আলুর বড় টুকরো থাকে, তার সাথে আলুটা একটু ম্যাশি মতো হয়ে যায়। আলুটাকে এখানে আমি আধ ভাঙা মতো করে নিয়েছি। এখন এটাকে আমি সাইডে রেখে দেবো আর ওদিকে চলে যাব গ্যাসের দিকে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা এখানে ভালো মতো গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে, সামান্য একটু দিয়ে দিলাম কালো সর্ষে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 পিঞ্চ মতো হিং। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা ধনেটাকে এখানে আমি একটু আধ ভাঙা করে দিয়ে দিলাম। এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে আমাদের এই আলুর তরকারিতে। তার সাথে দিয়ে দিলাম এখানে ঝালের জন্য 3খানা কাঁচা লঙ্কা। সব কিছুকে এখন জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমরা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। হালকা এগুলোকে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা রসুন। এখানে আমি 5-6 কোয়া মতো রসুন, তার সাথে হাফ ইঞ্চি আদাকে একটু গ্রেটারে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে যদি আপনারা রসুন না খান তাহলে রসুনটাকে আপনারা স্কিপ করে দেবেন। এখানে এখন আমাদের গ্রেট করে রাখা আদা রসুনটাকেও একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে দেখুন আদা রসুনের কালারটা একটু ব্রাউন মতো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু একটুকু ঝাল হবে না তরকারিতে, কিন্তু তরকারির যে কালারটা খুব সুন্দর হবে। সব কিছুকে একবার ভালো করে আমরা তেলের মধ্যে মিশিয়ে নেব। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের ম্যাশ করে রাখা আলুটাকে। এইভাবে আলুটাকে আমরা যদি ভেঙে নিই এতে গ্রেভিটাও খুব গাঢ় মতো তৈরি হয়, তার সাথে তরকারির টেস্টটাও খুব ভালো আসে। এবার এখানে কিন্তু আমাদের আলুটাকে খুব ভালো করে সব মশলার সাথে মিশিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিট এটাকে ভালো করে আমরা ভেজে নেব। 2 মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। এখানে আমি 1 গ্লাস জল অ্যাড করেছি। আর এখানে জলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটু বাড়ি কমিয়ে নিতে পারেন। কিন্তু এই তরকারিটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু গাঢ় মতো হয়ে যায়। জল দেওয়ার পরে সব কিছুকে একবার ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাসুরি মেথিটাকে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। আর সব কিছুকে আবার আমরা খুব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। আজকের এই আলুর তরকারিটাকে আমরা কোনো পেঁয়াজ আর টমেটো ছাড়াই বানাচ্ছি। তথাপিও কিন্তু আমাদের এই আলুর তরকারিটা খুবই সুস্বাদু তৈরি হয়। তরকারিটা যখন এরকম একটু ফুটতে শুরু হবে, আমাদের আলুর তরকারিটাকে আর একটু চটপটা বানানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ চামচ মতো গরম মশলা আর হাফ চামচ মতো চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডারও অ্যাড করতে পারেন। আর মশলাটা অ্যাড করার পরে এখন ঝোলের মধ্যে আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। আর এখন এটাকে কভার করে প্রায় 2 থেকে 3 মিনিট একটু ফুটতে দেবো। যেহেতু আমাদের এখানে আলুটা আগে থেকে কিন্তু কুক করা ছিল, সেজন্য এটাকে ঢেকে কিন্তু খুব বেশি কুক করার দরকার নেই। প্রায় 2 মিনিট মতো এখানে আমি এটাকে কভার করে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর ধনেপাতা দেওয়ার পরে এখন আমরা আবার ধনেপাতাটাকে ভালো করে একটু মিক্স করে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা আমাদের আলুর তরকারির আজ ফাইনাল লুক। এখানে দেখুন গ্রেভিটা কিন্তু আগে থেকে কতটা ঘন মতো হয়ে গেছে। এখানে ঝোলের কনসিস্টেন্সিটা দেখুন বন্ধুরা আমি এরকম রেখেছি। এটা কিন্তু আরেকটু ঠান্ডা হয়ে যাবে, যখন এটা আরেকটু গাঢ় মতো হয়ে যাবে। এখন আমি আলুর তরকারিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এখানে দেখুন আমাদের আজকের এই তরকারিটা কত ডেলিশিয়াস দেখাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা তো দেখলেনই বন্ধুরা এই আলুর তরকারিটা আমাদের কত সহজে আর কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। তার সাথে কিন্তু খেতেও একদম লাজবাব। আপনারা যে কোনো জিনিসের সাথে এটা সার্ভ করতে পারেন। বাচ্চা থেকে বড় যেই খাবে সেই আপনার প্রশংসা করবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।